বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাই আমার খরচর কবরস্থানের ক্রয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আপনারা আমরা সকলে মানুষ, মুসলিমরা কবর, হিন্দুদের শ্মশান, খ্রিস্টানদের অন্য কোথাও যাইতে হবে। আমাদের শেষ আশ্রয়স্থল এই খরচর কবরস্থান। আমরা আশা রাখি সবাই চিন্তা করি মক্কা মদিনা ছাড়া যদি অন্য কোথাও কবর সাহিত্য সেটা যেন হয় খরচর কবরস্থানে। সেই খরচর কবরস্থানে আমরা একটা উদ্যোগ নিছি, সব আমরা সমবয়সী বয়স্ক সকলে মিলে যুবকরা, যে একটা জায়গা বর্ধিত করা হবে। কেন জায়গা বর্ধিত করা হবে? আমরা যে কবরটা আজ খুঁড়তে গেছি তখন দেখি পূর্বে যে কবরটা ছিল সেই কবরটা আর কাপড়ের কাপড়ও এখন পর্যন্ত পচে নাই। সুতরাং আমাদের পচন হওয়ার আগেই আমরা আর একটা কবর উপরে কবর পড়ছে, যে কারণে আমাদের জায়গা যদি বর্ধিত করা হয় তাহলে এই সমস্যাটা আর থাকবে না। দ্বিতীয়ত বিষয় হলো, আমরা যারা এই উদ্যোগ নিছি, উদ্যোগ নেওয়ার পিছনে এই হলো মূল কারণ ছিল। এখন আমরা কাজটা করতে চাচ্ছি হলো খরচর কবরস্থানকে বর্ধিত করতে। প্রথম উদ্যোগ ছিল 36% জায়গা। সেই 36% জায়গার পাশাপাশি আরো 10% জায়গা সুন্দর পজিশনে হচ্ছে, পাশাপাশি আরো 9% জায়গা পাইপলাইনে আলোচনা সাপেক্ষে চলছে। সুতরাং বেশ অর্থের প্রয়োজন। এই অর্থের প্রয়োজনের পাশাপাশি কবরস্থান কিন্তু সর্বসময়ে দান কিন্তু জমি ক্রয়ের জন্য করা হয় না। একটা নিজের একটা আত্মতৃপ্তির বিষয় হলো যে খরচর কবরস্থানে আমি এক টুকরা জমি ক্রয় করে দিলাম, সেই জায়গা মনের ভেতরে একটা আনন্দ কাজ করে যে খরচর কবরস্থানে একটা জমির অংশীদারিত্ব হইলাম। এই দান কিন্তু সব সময় করা যাবে না। হ্যাঁ, করা যাবে কবরস্থানে উন্নয়নের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, লাইটিং এর জন্য, কবরস্থান কবর খোঁড়ার আসবাবপত্রের জন্য। বাট জমি ক্রয়ের জন্য যে অংশগ্রহণটা সেটা কিন্তু আর থাকছে না। সুতরাং আমি মনে করি দেশ বিদেশ যে যেখানে আছেন সেখান থেকে সারা দিবেন যেন আমার একটু অবদান থাকে এক টুকরা জমি ক্রয়ের জায়গা থেকে। যে আমার টাকায় এক টুকরা জমি ক্রয় হয়েছে, মানে কি আমি এক টুকরা জমি দিছি কবরস্থানে, এটা মনের একটা প্রশান্তি আমার কাছে আসে। আপনাদের কাছে হয়তো এই প্রশান্তিটা আসবে, আশাবাদী আমি। সুতরাং আপনারা যে যেখানতে আছেন তাদের ধানের হাতটা একটু প্রসারিত করবে। খরচর কবরস্থানের জমি ক্রয়ের জন্য আপনারা ধানের হাতটা বাড়িয়ে দিবেন।